চলো তোমাদের সাথে আজকে আমার একটা খুব ফেভারিট রেসিপি শেয়ার করি, যেটা হচ্ছে মানকচু বাটা। এবার অনেক রকমভাবেই বাটা হয়, আমি এটা এরমভাবে করলাম। চিংড়ি মাছটাকে অল্প ভেজে তুলে নিয়েছি, সেই তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর সামান্য রসুন ফোড়ন দেব। রসুন ফোড়ন দিয়ে একটু এটাকে ভাজা ভাজা করব। এবারে মেন যেটা আর কি, মানকচুটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি গ্রেটারে। এবার তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, আমি পরে পেস্ট করব বলে একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এটা যেই ভাজা হবে, মানকচুটাকে আমি মানকচুর যে দুধটা থাকে সেটাকে ভালো করে চিপে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো। অনেকে চাইলে কিন্তু এই চিংড়ি মাছ মানকচুটাকে তোমরা কিন্তু নাও ভাজতে পারো, না ভাজলেও যদি মানকচুর মান ভালো থাকে আর কি, তাহলে কিন্তু না ভাজলেও গলা চুলকায় না। তো আমি খুব সামান্য একটুখানি কড়াইয়ে নাড়াচাড়া করছি, কারণ বেশিক্ষণ আমি এটাকে ভাজাভাজি করব না। খুব সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে একটু নুন, হলুদ আর একটু চিনি দেবো। নুন হলুদ, আমার না হলুদটা একটু পরিমাণে বেশি পড়ে গেছিলো, তোমরা হলুদটা স্কিপ করলেও পারো, হলুদ দিতেই হবে এরকম কোনো মানে নেই। তো যাই হোক, এটা দিয়ে হালকা নাড়াচাড়া করেই একদম এটার যেটা মেন ইনগ্রিডিয়েন্টস আমি সেটা দিয়ে দেবো। আমি সামান্য একটু সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে বেটে এবার এর মধ্যে দিয়ে ভালো করে হালকাভাবে হালকা হাতে নাড়াচাড়া করে একদম কিন্তু গ্যাসের আঁচ একদম সিম করা। তো দেখো, এবারে জাস্ট মিক্সিতে পেস্ট করে নিলেই আমার মানকচু বাটা রেডি। চাইলে এটা কড়াইয়ে না নাড়িয়েও তোমরা খেতে মানে এরমভাবে কাঁচাটাই করতে পারো। আর এইটা হচ্ছে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, আমার মানকচু বাটা আজকের মতো রেডি। তো এটা কিন্তু খেতে খুব স্বাদের হয়, এটা নিরামিষভাবেও করা যায়, আমি নারকোল দিয়েও করি, কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে করলাম। তো আমাদের লাঞ্চে আজকে আর একটা পদ ছিল, সেটা হচ্ছে এই সর্ষে বাটা দিয়েই করেছি, সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল। আজকে আমাদের লাঞ্চে এই দুটোই ছিল। তো তোমরা কে কী খেলে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।